তো হ্যালো ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে। তো এই যে রেডি হয়ে নিয়েছি, তোমরা দেখলে ড্রেস ট্রেস পরে রেডি টেডি হয়ে নিয়েছি। তো একটু সাজুগুজুও করেছি। দেখছো হালকার মধ্যে, যেহেতু গরম খুব একটা সাজিনি, হালকা একটু লিপস্টিক লাগিয়েছি আর চুলটা বেঁধে একটা কুর্তি পরে নিয়েছি। তো চলো কোথায় যাচ্ছি তোমাদের বলি। তো এটা হচ্ছে, দেখতেই পাচ্ছ এত লোকজন যখন, বুঝতেই পারছো কোথাও তো গেছি। তো গেছি, তোমাদেরকে আর সারপ্রাইজ রাখছি না, এবার বলেই দিই। তো এত দোকান পাশেই দেখে আশা করি বুঝতেও পারছো। এটা হচ্ছে আমাদের কৃষ্ণনগরের যে বারোদোল মেলা হয় রাজবাড়ির মাঠে। সেটা অনেকেই হয়তো জানো, আবার অনেকে জানো না। তো যারা জানো না তারা জেনে নাও, বা যারা জানো তারা তো জানোই। তো এখানে বারোদোল মেলা বসে গেছে 1 মাসের জন্য। তো যারা যারা মেলায় আসতে চাও তো চলে আসো, এখনও মেলা চলছে। আর আমরাও মেলায় গেছিলাম ঘুরতে। এটা হচ্ছে ওখানে তো ঠাকুর বসে, মানে মেলায় 3 দিন ঠাকুর বসে। তো সেই 3 দিনের মধ্যে লাস্টের দিন আমি আর আমার শাশুড়ি মিলে গেছিলাম। তো দেখতে পাচ্ছ, যেহেতু লাস্ট দিন 3 দিন ঠাকুর থাকে, তো সেই 3 দিনের মধ্যে একদিন, আর সেদিনকার ভীষণ ভিড় ছিল। এক তো লাস্ট দিন ঠাকুরের ছিল, আর দ্বিতীয়ত সেদিন রোববার ছিল। তো সেই কারণে ভীষণ, যেমন ভিড় তেমন গরম। আর সেই জন্যই দেখো এই যে লাইন দিয়ে যেতে হচ্ছে। আর রাস্তার একদম মোড় থেকে শুরু হয়ে গেছে দোকান দেওয়া। এই যে দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর মাটির জিনিস। আর আমাদের এখানে তো জানোই কৃষ্ণনগরে মাটির জিনিস বিখ্যাত। তো সেই কারণে অনেক মাটির জিনিস বসেছে। আর এখানে হচ্ছে এই যে, মানে রাস্তার 2 পাশ দিয়ে, মানে রাজবাড়ির গেটের ভেতরে ঢোকার জন্য যে রাস্তার 2 পাশ দিয়ে, মানে যারা কি বলে এদেরকে, সাধুরা, সাধু সন্ন্যাসী যারা থাকে, তারা এই 3 দিন ওনারা এরকম বসে। সবাই চাল ডালে, যে দেখছো সবাই চাল ডাল দিয়েছে, আমরাও দিয়েছি, যে গোপাল টোপাল নিয়ে সবাই বসে ওখানে। তো আমরাও এই যে মা চাল ডাল দিয়েছিল। তো পুরো একদম মন্দির অবধি বসে থাকে এনারা, সবাই চাল ডাল দেয়, এটা দিতে হয়। তো সেই কারণেই দেওয়া। আর দেখতেই পাচ্ছ কি পরিমাণে ভিড়, মানে এত পরিমাণে ভিড় হয়েছিল সেদিনকার, মানে রাস্তায় যে ঢুকতে পারছি না, দেখছো এক পা এক পা করে আগাতে হচ্ছে। এই যে প্রচণ্ড ভিড় হয়েছিল, প্রচণ্ড, যেমন ভিড় তেমন গরম। তো সেই কারণের জন্যই আর টুকুর টুকুর করে যাচ্ছি এই যে মন্দিরের মধ্যে। আর এনাকে তোমরা অনেকে চিনবে না, আমি বলে দিই, ইনি হচ্ছে যাকে ছবিতে তোমরা দেখলে, ইনি হচ্ছে এখনকার যে রানী মা আমাদের, তারই ফটো ওখানে টাঙানো ছিল। তো সেটাই তোমাদেরকে একটু দেখালাম রানীমাকে। আর এই যে যারা যারা দূর থেকে দেখছো, এখানকার বারোদোলের ঠাকুরকে দর্শন করে নাও। এখানে 12টা ঠাকুর, মানে কৃষ্ণ গোপালের এক একটা রূপ, মানে যেটা হয় ছোটোবেলা থেকে বড়োবেলা অবধি, সেগুলোর মানে এক একটা মূর্তি তুলে এখানে পুজো করা হয়। তো সেগুলোই পরপর সব সাজানো থাকে। সবাই এখানে আবির দেয়, ঠাকুরের টাকা দেয়। এই যে আবির টাবির সবাই দিচ্ছে, সবাই ঠাকুরকে দেখতে আসে। তো সেগুলোই যে দেখতে পাচ্ছ পরপর ঠাকুর রয়েছে। তো সেগুলোই আমরা দেখতে গেছিলাম। তো যেহেতু ভিড় ছিল, তো সেরকম খুব একটা ভালোভাবে তোমাদেরকে দেখাতে পারিনি। তারপরেই চলে এলাম ভেতরে, রাজমহলের ভেতরে। তো এখানে এই যে জিনিসগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু রাজার আমলের জিনিসপত্র, তোমরা হয়তো দেখেই বুঝতে পারছো যে জিনিসগুলো খুব আগেকার। এই যে রাজার মূর্তি টূর্তি রয়েছে, অনেক গল্প আছে রাজার, আমি তো সবটা জানি না, তবে যেটুকু জানি তোমাদের জানানোর চেষ্টা করছি। আর এই যে সব ছবি, রাজার আগে যত যাবতীয় যে সমস্ত জিনিসগুলো রাজা ইউজ করতো, সে সমস্ত জিনিসগুলো। আর এটা হচ্ছে রাজমহলের ভেতরে। এখানে আমাদের মানে রাজা পুজো, এখানে পুজো হয়, সেইগুলো দেখাচ্ছিলাম। যে রাজার মহল, এই যে এই জায়গাটা দেখছো, এখানে দুর্গা পুজো হয়, জগদ্ধাত্রী পুজো হয়, মানে সব রকমই পুজো হয়, যেগুলো রাজার অ্যাকচুয়ালি মেনলি করার কথা রাজা করতেন। তিনি সেই সমস্ত পুজোগুলো এখনও ঐতিহ্য রয়ে গেছে।
আর এই সমস্ত যে আলমারিতে জিনিসপত্রগুলো দেখছো, যে ঘড়ি, আগেকার দিনে যেরকম ঘড়ি জিনিসপত্র থাকতো, তো আগেকার জিনিস তো আর এখনকার জিনিস এক না, তো সেগুলোই বাক্সবন্দি করে মানুষের ঐতিহ্য হিসাবে রেখে দিয়েছে সেগুলোই। এগুলো কিন্তু প্রতি বছর বের করে না, এবছরেই বের করেছে। তো সবাই দেখতে গেছে। এটা ঠাকুর সরস্বতী, মা সরস্বতী। তো রাজার প্রচুর মানে ইউজফুল জিনিস, অনেক মানে যারা রাজা আগে যেগুলো ব্যবহার করতো সে সমস্ত জিনিস, এই যে রাজার যে ঘড়ি, জিনিস সাজানোর জিনিসপত্র, তো আরও অনেক কিছু ছিল। সব কিছু তো আমি খুব একটা যতটুকু পেরেছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। তারপরে এই যে আগেকার দিনের ক্যামেরা, তো এগুলো ছিল, সবগুলোই তোমাদেরকে দেখালাম। আর এগুলো হয়তো মানে 3 দিনই থাকে, যে কদিন ঠাকুর খোলা থাকে সেই 3 দিনই হয়তো এগুলো বাইরে থাকবে, তারপরে হয়তো থাকে না। এবছর থাকবে কি না জানি না, তবে যে 3 দিনের মধ্যে 3 দিনই ছিল আশা করি, জানি না এখন আছে কি না, আমি অতটা বলতে পারবো না। তো যারা এখনও দেখোনি চলে এসো। আর এই যে বাড়িটা দেখছো, এটা রাজমহলেরই একটা বাড়ি, নিউ বাড়ি তৈরি করেছে। আর যে এই মহলটা দেখছো, এই যে যে মহলটা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু এখনকার রানীমা, তার ছেলে মেয়ে যারা থাকে তারা ওখানে থাকে। তো আমরা ওখান থেকে ঘুরে চলে এসেছি, এবার মেলার মধ্যে আস্তে আস্তে ঢুকছি। এই যে চায়ের দোকান থেকে শুরু করে সমস্ত কিছু তোমরা দেখতে পাচ্ছ। একে একে চায়ের দোকানে ঢুকলাম। তারপরে এদিকে ক্লিপ, প্রচুর মানে যেহেতু রাজবাড়ির মাঠটা বহুত বড়, তো অনেক কিছু বসেছে। তো এই যে ফুলের দোকানটা এতটা সুন্দর লাগছিল, কি বলবো। আর ফুল জিনিসটা এতটা সুন্দর না, সেটা প্লাস্টিক হোক বা রিয়েল হোক বা যাই হোক না কেন, দেখতে কিন্তু খুব সুন্দর লাগে। তারপরে দেখো এদিকে শাড়ির দোকান, প্রচুর ক্লিপ, মেয়েদের সাজের জিনিস, শাড়ি, গহনা, মানে সব কোনো জিনিসের বাদ নেই। তো দেখতেই পাচ্ছ প্রচণ্ড ভিড়ও হয়েছিল ওখানে। তো এই যে বাচ্চাদের খেলনা টেলনা, তাও তো এখনও মেলা অনেকজন আছে যারা এখনও মেলা সাজিয়ে উঠতে পারেনি, বসেনি। এই যে দেখছো এই যে ফাঁকা জায়গাগুলো, এগুলো কিন্তু এখনও ওরা দোকান দিয়ে উঠতে পারেনি, আস্তে আস্তে ওরা দেবে। তবে আর এতদিনে এখন হয়তো বসে গেছে। শঙ্খ টঙ্খ শাখা এদিকে, মানে তুমি যেদিকেই তাকাবে সেদিকেই এত জিনিসপত্র, এত কিছু। আর এই যে দূরে আর একটা মহল দেখতে পাচ্ছ, এটাও আর একটা মহল। এটার ভেতরে কেউ হয়তো এখন থাকে না, থাকলেও হয়তো মানে রানীমা যে মহলটা দেখালাম ওখানেই থাকে। আর এটাতে হয়তো অন্য কিছু থাকে, আমি ঠিক জানি না। তো যতটুকু জানি তোমাদের জানানোর চেষ্টা করছি। আর এটার ভেতরেও কি সুন্দর সুন্দর গার্ডেন রয়েছে, তো সেগুলোই তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আর এদিকে দেখো একটা ব্যাগের দোকান দিয়েছে, এদিকে খেলা, তোমার আসবার জিনিসপত্র। আর যেহেতু আমাদের কৃষ্ণনগরে মাটির জিনিস বিখ্যাত, তো মেলাতে মাটির জিনিস বসবে না তো সেটা হতে পারে। তো ওখানে দেখো মাটির কি সুন্দর সুন্দর পুতুল, ঠাকুরের মুখ, তোমার খেলার পুতুল যেগুলো মানে বাচ্চাদের যেগুলো হয়, সেই সমস্ত জিনিসপত্র দেখানো হচ্ছে। আর এদিকে বিগ বাজার, ওইদিক থেকে ঘুরে আমরা বিগ বাজারে ঢুকে পড়েছি। এদিকে বিগ বাজারেও প্রচুর দোকান দিয়েছে, প্রচুর দোকান বসেছে, যেদিকেই তাকাবে সেদিকে কানের কানের কানের। আমার তো কানের খুবই ভালোবাসি, তোমরা কারা কারা কানের ভালোবাসো তো বলো, কমেন্টে জানিও। আর এদিকে সোফা, এই যে যে অ্যাডভাইস দেওয়ার জন্য এখানে খাট, সোফা, আলমারি সব কিছুই বসেছে। তবে এদিকে খাওয়ার দোকান টোকান বসেছে। তো আমাদের মেলা দেখা শেষ, এবার আমরা বাড়ি যাব। তো তোমাদের কেমন লাগলো জানিও। তো আজকের মতো এটুকুই, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা, বাই বাই।